जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। কৃষ্ণ যে কে সেই বিষয়ে আজকে আমরা একটু আলোচনা করব। ঠিক আছে? সবার আগে আমরা একটু মঙ্গলাচরণ করে নিই। মঙ্গলাচরণ করে আমরা আজকে আলোচনা শুরু করব। ঠিক আছে? ॐ अज्ञानतिमिरान्ध्यस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपो कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्णा। जय प्रभुपाद। তো সকলকে সান্ধ্যকালীন হরিকথায় স্বাগত। আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের বিষয়ে শ্রবণ করতে চলেছি যে ভগবান শ্রীকৃষ্ণের ভগবত্তা আমরা কার উপাসনা করছি বা আমরা কৃষ্ণ যে ভগবান এটা কতটা জানি, কতটা মানি এবং কতটা হৃদয়ঙ্গম করতে পেরেছি। জানা একটা জিনিস, মানাটা আর একটা জিনিস, আর সম্পূর্ণরূপে হৃদয়ঙ্গম করে আত্মসমর্পণ করা সেটা সম্পূর্ণ আলাদা জিনিস। ঠিক আছে? আমরা যদি কোনো মহান ব্যক্তির বিষয়ে শুনি, তাকে দেখার ইচ্ছা হয়, তার সঙ্গ করার ইচ্ছা হয় এবং তার সেবা করতে ইচ্ছা হয়। হ্যাঁ কি না বলুন? যদি কোনো মহান ব্যক্তির বিষয়ে আমরা শ্রবণ করি, প্রথমেই তাকে দেখার ইচ্ছা হয়, তারপরে কি মনে হয় যে এনার কাছাকাছি যদি একটু থাকতে পারতাম কত ভালো হতো, এবং তারপরে আমাদের ইচ্ছা হয় এনার যদি কিছু সেবা করতে পারতাম কত ভালো হতো। তো ভগবানের থেকে মহান কেউ নেই। হ্যাঁ, হ্যাঁ, তবে শাস্ত্রে বলছে ভগবানের থেকে মহান ভগবানের ভক্ত। ভগবানের ভক্ত। হ্যাঁ, তো ভগবান শ্রীকৃষ্ণের বিষয়ে আমরা আলোচনা করব। ভগবানের অনন্ত গুণ আছে, ভগবানের অনন্ত রূপ আছে। হ্যাঁ, মূল উৎস একজন কৃষ্ণ, কিন্তু কৃষ্ণের অনেক স্ব অংশ প্রকাশ আছে, বিভিন্ন অংশ প্রকাশ আছে। সেগুলো আমরা ধীরে ধীরে একটু একটু করে আলোচনা করব। এবং ভগবান শ্রীকৃষ্ণকে বৈদিক শাস্ত্রে যে ভগবান বলে স্বীকার করা হয়েছে বহু শাস্ত্রে, সেগুলো আমরা ধীরে ধীরে বিভিন্ন ক্লাসে আলোচনা করব। ঠিক আছে? তো আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ কমল থেকে শুরু করব। ঠিক আছে? ভগবান শ্রীকৃষ্ণের যে অনন্ত গুণ আছে তার মধ্যে কয়েকটা গুণ আজকে আমরা আলোচনা করব, মাত্র কয়েকটা গুণ। ঠিক আছে? তো ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে বড় যে গুণ সেটা হচ্ছে করুণা। ভগবানের করুণা। ভগবান অত্যন্ত দয়ালু, অত্যন্ত কৃপালু। এই জন্য সে কি বলা হচ্ছে, একটা খুব সুন্দর শ্লোক আছে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তো
তো করুণা সিন্ধু, সিন্ধু মানে হচ্ছে সমুদ্র, করুণার যিনি সমুদ্র, ভগবান হচ্ছে করুণার সমুদ্র। ভগবানকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, ভগবানকে যারা অপমান করে, ভগবানকে যারা বিদ্রূপ করে, ভগবানকে যারা ভগবান বলে স্বীকার করে না, এবং যারা ভগবানকে বদনাম করে, ভগবান তাদেরও খাবার তাদের মুখের সামনে জোগাড় করে দেয়। ভগবান তাদের জন্য বিভিন্ন ব্যবস্থা, সুখ সুযোগ সুবিধা, সুখ শান্তির ব্যবস্থা করেন। তাদেরও ভগবান মঙ্গল কামনা করেন। এত ভগবানের হৃদয়ে করুণা আছে। একটা খুব সুন্দর ঘটনা আমার মনে পড়ছে। ভগবান এবং অর্জুন একদিন ফিরে আসছিলেন, কোথাও একটা গিয়েছিলেন, সেখান থেকে ফিরে আসছেন। তো রাস্তায় হঠাৎ কোনো একটা কারণে কৃষ্ণ এবং অর্জুন দাঁড়িয়ে গেছে। অর্জুনকে কৃষ্ণ দাঁড় করিয়ে দিয়েছে, রথটা দাঁড় করাও, এখানে একজন ভক্তের বাড়ি আছে, সেখানে আমি যেতে চাই। তো সেখানে গেছে, গিয়ে দেখছে একজন বৃদ্ধ মাতাজি, খুব বৃদ্ধ, অনেক বয়স হয়ে গেছে, চোখে খুব কম দেখে, কানে খুব কম শোনে, সোজা হয়ে দাঁড়াতে পারে না, এবং তার একটা গরু আছে, একটা গোমাতা আছে। সে গোমাতার অনেক সেবা করে, হ্যাঁ, আর গরুটাকে খুব ভালোবাসে। ঠিক আছে। তো যখন কৃষ্ণ আর অর্জুন তার ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়েছে, সে দেখে এত আনন্দ পেয়েছে যে দ্বারকাধীশ স্বয়ং ভগবান কৃষ্ণ আজকে আমার গৃহে এসেছে, এটা যে কত সৌভাগ্যের। যোগী ঋষি তপস্বী, বড় বড় সাধু মহাত্মারা এত তপস্যা করে, যুগ যুগ তপস্যা করে ভগবানের দর্শন পাওয়া তো দূরের কথা, ভগবানের বিষয়ে পূর্ণরূপে জানতে পর্যন্ত পারে না। আর সেই পরমেশ্বর ভগবান আজকে আমার গৃহে পদার্পণ করেছে। হ্যাঁ, এটা আমার কাছে কত সৌভাগ্য। তো সেই বৃদ্ধ মাতাজি, সে এত আনন্দ পেয়েছে কৃষ্ণ আর অর্জুনকে দেখে। তখন কৃষ্ণ বলছে, বুড়িমা আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করো। তো সে তার ঘরে যা ছিল, দুধ কলা যা কিছু ছিল সবকিছু ব্যবস্থা করেছে, খেয়েছে, খুব সুন্দর করে একটু বিশ্রাম করেছে। অনেকটা রাস্তা তিনি রথে চড়ে আসছিলেন। তো তারপরে ফিরে যাচ্ছেন অর্জুন আর কৃষ্ণ। তো অর্জুনের মনে একটা সন্দেহ জেগেছে, একটা প্রশ্ন জেগেছে। কি প্রশ্ন? না, কৃষ্ণ সবাইকে কিছু না কিছু দিতেই থাকে, অযাচিত ভাবে কিছু না কিছু সবাইকে দিতেই থাকে, কিন্তু এই বৃদ্ধ মাতাজিকে কিছু দিল না কেন? ইনি এত দরিদ্র, এত গরিব, এনার কোনো অভিভাবক নেই, এত অসহায়, একটা মাত্র গরু, কিছু তো ধন সম্পদ, কিছু আশীর্বাদ বা কিছু তো দান করতে পারতো কৃষ্ণ, কিছু দিল না কেন? মনে মনে ভাবছে। তারপর এনা রথের ওপর উঠে গেছে, রথ চালাতে শুরু করে দিয়েছে। কিছুটা রাস্তা যাওয়ার পরে অর্জুন আর নিজের মধ্যে এই দ্বন্দ্বটাকে লুকিয়ে রাখতে পারল না। দ্বারকাধীশ ভগবান কৃষ্ণকে বলেই দিল যে, হে দ্বারকাধীশ, আমি এতদিন জানতাম তুমি সবাইকে কিছু না কিছু সবসময় দান করতেই থাকো, কিন্তু এই যে বৃদ্ধ মাতাজি, একে তুমি কিছু দান করলে না কেন? এ এত গরিব, এত দরিদ্র, এত কষ্টে আছে, ছোট্ট মাটির ঘর, কুঁড়ে ঘর, একটা মাত্র গরু, কত কষ্টে তার দিন যাপন হয়। কৃষ্ণ বলছে, কে বললো আমি দিইনি? আমি তো দিয়েছি, আমি দিয়েছি, তুমি দেখতে পাওনি। বলছে, কি দিয়েছেন? বলছে, আমি ওকে দিয়েছি একটা অভিশাপ। কি অভিশাপ? না, আমি অভিশাপ দিয়েছি যাতে ওর গরুটা তাড়াতাড়ি মরে যায়। হ্যাঁ, সে কি? অর্জুন রথ একদম দাঁড় করিয়ে দিয়েছে, দিয়ে পিছন ঘুরে ভগবানের দিকে তাকিয়ে বলছে, এ কি, তুমি এটা কি করলে? ওই গরুটা যে দুধ হয় সেটা বিক্রি করে সংসার চলে, গোবরটা বিক্রি করে সংসার চলে, আর তুমি এরকম অভিশাপ দিলে? ও তো না খেতে পেয়ে মরে যাবে। তো কৃষ্ণ বলছে, হাসতে হাসতে বলছে, ওই বৃদ্ধা মাতাজি
আর 2-4 দিন পরে এমনিই মারা যাবে, ওর আয়ু শেষ হয়ে এসছে। কিন্তু যদি গরুটা বেঁচে থাকে, তাহলে ওই গরুটাকে এত ভালোবাসে, গরুটার কথা চিন্তা করবে মৃত্যুর সময়। আর আমি তো গীতাতে বলেছি না, ইয়ং ইয়ং বাপি স্মরণ ভাবম ত্যাজেত্বান্তে কলেবরম। যখন মৃত্যুর সময় মানুষ যে ভাব নিয়ে মরবে সেখানে তার জন্ম হবে। তো মাতাজি যদি মৃত্যুর সময় গরুর চিন্তা করে, পরের জন্মে গরু হয়ে জন্মাবে। আমি কি সেটা চাইবো সে গরু হয়ে জন্মাক, সে আমার সেবা করলো? আমি চাই আমার ভক্ত যেন মৃত্যুর সময় আমার কথা চিন্তা করে আর আমার নিত্য ধাম গোলকে ফিরে আসে। সেই জন্য আমি ওকে অভিশাপ দিয়েছি যাতে ওর গরুটা তাড়াতাড়ি মরে যায়, আজকালের মধ্যে মরে যাবে। আর ও 3-4 দিন পরে মারা যাবে। তখন ও মৃত্যুর সময় আমি যে ওর বাড়িতে এসেছি, ও যে আমার সেবা করেছে, এই সব কথা মনে পড়বে। আর তখন আমার কথা মনে পড়ার ফলে ও গোলকে ফিরে আসবে। ভগবানের করুণাটা হচ্ছে এইরকম। ভগবানের করুণা আমরা কখনো কখনো বুঝতে পারি না, কিন্তু ভগবান অত্যন্ত ভক্তবৎসল, অত্যন্ত কৃপাময়, অত্যন্ত দয়ালু। হ্যাঁ, আমি একটা ক্লাসে বলছিলাম আপনাদের হয়তো, যে অনেক প্রকারের মানুষ আছে, অনেক প্রকারের জীব আছে। ভগবান প্রত্যেককে করুণা করে। কারোর হয়তো ইন্টেনশন ভালো, অ্যাকশন খারাপ। কারোর অ্যাকশন ভালো, ইন্টেনশন খারাপ। কারোর অ্যাকশন ইন্টেনশন দুটোই খারাপ। আমি হয়তো বলেছিলাম আপনাদেরকে, যেমন আমরা দেখতে পাই ভীষ্ম পিতামহ, তার অ্যাকশনটা ভুল জাগতিক দৃষ্টিতে, কিন্তু ইন্টেনশনটা ভালো। সে ভগবানকে ভালোবাসে, পাণ্ডবদের ভালোবাসে, কিন্তু তার অ্যাক্টিভিটি, তার অ্যাকশন সেটা ভুল, কার্যকলাপটা ভুল। সে কৌরবদের হয়ে যুদ্ধ করছে, পাণ্ডবদের বিপরীত দিকে। সেজন্য দেখুন ভগবান কৃষ্ণ এই ভীষ্ম পিতামহ যখন প্রাণ ত্যাগ করছে, স্বয়ং সাক্ষাৎ সেখানে উপস্থিত হয়েছেন, এবং ভীষ্ম পিতামহ ভগবানকে দর্শন করতে করতে প্রাণ ত্যাগ করেছে আর গোলকে ফিরে গেছে। বুঝতে পেরেছেন? তার ইন্টেনশনটা ভালো। ভগবান যখন দেখছে যার ইন্টেনশনটা ভালো, অ্যাকশনটা খারাপ, তখন অ্যাকশনটা ভগবান কি করে দেয়? সাইড করে দেয়। সেটা দেখে না, ভগবান শুধু ইন্টেনশনটা দেখে, মনোভাবটা দেখে। কখনো কখনো কোনো কোনো ব্যক্তির ইন্টেনশনটা খারাপ হয়, অ্যাকশনটা ভালো হয়। যেমন আমি পুতনার উদাহরণ দিয়েছিলাম, যে পুতনা সে দুধ খাওয়াতে আসছে, নিজের বুকের দুধ কৃষ্ণকে খাওয়াতে আসছে মায়ের মতো, সুন্দর সেজে গুজে আছে। অ্যাকশনটা ভালো, কিন্তু ইন্টেনশনটা কি? কৃষ্ণকে মেরে ফেলবো, কৃষ্ণকে বধ করব। কৃষ্ণ তার ইন্টেনশনটাকে ধরলেন না, সেটা ক্ষমা করে দিলেন। ভগবান তার অ্যাকশনটা নিলেন, ও আমার মায়ের মতো দুধ খাওয়াতে এসছে, সেই জন্য তাকে গোলক বৃন্দাবনে মাতৃপদ দান করলেন। আবার কোন কোন সময় আমরা দেখি কোন কোন জীবের ইন্টেনশন অ্যাকশন দুটোই খারাপ হয়, যেমন আমি কালীয় নাগের উদাহরণ দিয়েছিলাম। এইরকম ব্যক্তি যখন ক্ষমা চায় ভগবানের কাছে, ভগবান তৎক্ষণাৎ এক মুহূর্ত দেরি না করে তাকে ক্ষমা করে দেয়। বুঝতে পেরেছেন? তো ভগবান সবার ভালো দিকটা শুধু দেখে। বুঝতে পেরেছেন? অত্যন্ত দয়াময়, অত্যন্ত কৃপালু এই কৃষ্ণ। হ্যাঁ, কৃষ্ণের কৃপার কোনো সীমা নেই। বুঝতে পেরেছেন? দেখুন একটা জিনিস, দেখুন আপনারা, কৃষ্ণ যে কত কৃপাময় আপনারা বুঝতে পারবেন যখন ইন্দ্র ব্রজবাসীদের উপর অত্যাচার করলো। কত ঝড় বৃষ্টি তুফান, ব্রজবাসীরা এদিক ওদিক দৌড়াচ্ছে, আত্মীয় স্বজনকে দেখতে পাচ্ছে না, কোথায় সব অন্ধকারে, কাউকে দেখা যাচ্ছে না, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ঘরের চাল উড়ে যাচ্ছে, গোমাতারা চিৎকার করছে, কত কষ্ট। কৃষ্ণ গিরিরাজ গোবর্ধনকে ধারণ করলেন, ব্রজবাসীদের গিরিরাজের তলায় আশ্রয় দিলেন 1 সপ্তাহ। হ্যাঁ, 7 দিন 7 রাত। এইসব কাণ্ড কিসের জন্য হলো? ইন্দ্রের জন্য হলো। ইন্দ্র ব্রজবাসীদের উপর অত্যাচার করলো, হ্যাঁ কি না?
কিন্তু ভগবান ইন্দ্রকে ক্ষমা করলেন। কেন ক্ষমা করলেন? কারণ হচ্ছে ইন্দ্র যখন এসেছিল তখন সুরভি গাভীকে নিয়ে এসেছিল। সুরভি গাভীর তিনি শরণাগত হয়েছিলেন, আর সুরভি গাভীর লেজটা ধরে পিছনে পিছনে এসেছিলেন। যখন ভগবান সুরভিকে দেখলেন, অত্যন্ত প্রসন্ন হয়ে গেলেন, এবং তারপর গোমাতার পিছন দিক থেকে বেরিয়ে এলো ইন্দ্র। হ্যাঁ, ইন্দ্রকে ভগবান ক্ষমা করেছেন। তো ভগবান ক্ষমা করে। যদি আমরা অপরাধ করছি কিন্তু অপরাধ করার পরে অনুশোচনা করছি, তাহলে ভগবান ক্ষমা করে। ইন্দ্র ক্ষমার অযোগ্য অপরাধ করেছে, কিন্তু তবুও ভগবান তাকে ক্ষমা করেছে। কেন? কারণ ভগবানের অত্যন্ত প্রিয় গোমাতার সে আশ্রয় নিয়েছে। ব্রহ্মাকে ক্ষমা করেছে ভগবান। ব্রহ্মা তার গোবৎস, অর্থাৎ তার বন্ধু বান্ধব এবং গোপ সখা এবং মানে যে গোমাতা, গোবৎস ছিল, তাদেরকে অপহরণ করে নিয়ে একটা গুহার মধ্যে লুকিয়ে রেখেছিল, ঘুম পাড়িয়ে দিয়েছিল। কৃষ্ণ তাকে ক্ষমা করেছে। হ্যাঁ, কৃষ্ণ সবাইকে করুণা করে। এমনকি কুরুক্ষেত্র যুদ্ধের সময় এত যে কোটি কোটি মানুষ মারা গেল, তারা মৃত্যুর সময় কৃষ্ণকে দর্শন করে মারা গেছে, এই জন্য সবাই মুক্তি পেয়ে গেছে, সবাই গোলকে ফিরে গেছে। কৃষ্ণ কত দয়ালু! হ্যাঁ, আমরা দেখছি যে সব এত বড় যুদ্ধ হলো, এত লোক মারা গেল, তাদের আত্মীয় স্বজন এরকম এত কান্নাকাটি করলো, তারা ঘর ছাড়া হয়ে গেল, কারো স্বামী মারা গেল, কারো ভাই মারা গেল, কারো সন্তান মারা গেল। কিন্তু আমরা এটা দেখতে পেলাম না যে কোটি জন্ম তপস্যা করেও যেটা লাভ হয় না, ভগবানকে দর্শন করে মরার ফলে তাদের সেই মুক্তি লাভ হলো, মোক্ষ লাভ হলো। হ্যাঁ, গোলকে ফিরে গেল। বুঝতে পেরেছেন? কৃষ্ণের করুণা এরকম। শুধু তাই নয়, ভগবান শ্রীকৃষ্ণ এত দয়ালু, এত কৃপাময়, যে দুর্যোধন এত অপরাধ করেছিল, দুর্যোধন তবুও ভগবান শান্তি দূত হয়ে গেলেন, বললেন দেখো, তুমি গোটা পৃথিবী নিয়ে নাও, মাত্র 5টা গ্রাম পঞ্চপাণ্ডবকে দিয়ে দাও। সেটাও যখন দিতে রাজি হলেন না, উল্টে কৃষ্ণকে বন্দি করতে গেল দুর্যোধন, তখন ভগবান তার বিশ্বরূপ দেখালো যে দেখো, তুমি আমার সঙ্গে লড়াই করতে আসছো। হ্যাঁ, তাকে সাবধান করলেন, তারপরেও শুনলো না। এই যে শিশুপাল, শিশুপাল সব সময় কৃষ্ণের নিন্দা করতো, সব সময় নিরন্তর কৃষ্ণের নিন্দা করতো। হ্যাঁ, ও দিন থেকে শুরু হবে, ও একদম ঘুম থেকে উঠে থেকে শুরু করবে কৃষ্ণ নিন্দা, একদম রাত পর্যন্ত, যতক্ষণে ঘুমাতে যাচ্ছে, নিরন্তর কৃষ্ণ নিন্দা। কিন্তু যখন যুধিষ্ঠির মহারাজ যজ্ঞের আয়োজন করেছিলেন এবং সেই যজ্ঞে কৃষ্ণকে প্রধান জায়গা দেওয়া হয়েছিল, সেই যজ্ঞ সভাস্থলে যখন শিশুপাল এত নিন্দা করছিল, কৃষ্ণ তাকে বধ করলো সুদর্শন চক্র দিয়ে। সবাই দেখলো যে কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালকে বধ করলো, কিন্তু সবাই এটাও দেখলো সেই শিশুপালের আত্মাটা কিছুক্ষণ বায়ুতে ভাসছিল, তারপর সেটা এসে কৃষ্ণের চরণে বিলীন হয়ে গেল। ঈশ্বর সাযুজ্য মুক্তি। 5 প্রকার মুক্তি আছে: সাযুজ্য, সারূপ্য, সামীপ্য, সাষ্টি, সালোক্য। সাযুজ্য মুক্তিকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ঈশ্বর সাযুজ্য, আর একটা হচ্ছে কি, আর একটা কি ব্রহ্ম সাযুজ্য বলে। আহ, বুঝতে পেরেছেন? 2 প্রকার সাযুজ্য মুক্তি আছে। তো এখন বিষয় হচ্ছে যে এই 5 প্রকার মুক্তির মধ্যে শিশুপাল ঈশ্বর সাযুজ্য মুক্তি লাভ করলো। ভগবান যত অসুরকে মেরেছে, তারা প্রত্যেকে গোলক বৃন্দাবন প্রাপ্ত হয়েছে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এত দয়ালু কৃষ্ণ।
যে তাকে মারতে চাইছে ভগবান তার প্রতিও করুণা করছে। হ্যাঁ, কৃষ্ণের করুণা এত, শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ প্রতিটা জীবকে কিছু স্বতন্ত্রতা দিয়েছে, স্বাধীনতা দিয়েছে, এবং ভগবান কখনো তার স্বাধীনতায় হস্তক্ষেপ করে না। বুঝতে পেরেছেন? আমাদের ভগবান যেমন স্বাধীনতা দিয়েছে, যে তুমি কথা বলার ক্ষমতা তোমার আছে, তুমি কি কথা বলে তোমার উপর নির্ভর করছে। যদি আমরা কৃষ্ণ কথা বলি তো মুক্ত হয়ে যাব, আর যদি জড়জাগতিক কথা বলি তাহলে এই জগতে আবদ্ধ হয়ে যাব। দুটো হাত দিয়েছে, যা খুশি কাজ করতে পারো। কৃষ্ণের সেবা করলে মুক্ত হয়ে যাবে, আর এই জড়জাগতিক কাজ করলে বদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, আমরা দেখি কৃষ্ণের যে লীলা, সেই কৃষ্ণ লীলাতে যে নলকূপের মণিগ্রীব, তারা স্বর্গের দেবতা ছিল, তারা অভিশপ্ত ছিল। নারদ মুনির অভিশাপে তারা গাছ হয়ে জন্মালো, যমজ অর্জুন গাছ হয়ে জন্মালো। ভগবান তাদেরকে উদ্ধার করলেন। দেখেছেন আপনারা? ভগবান তাদেরকে উদ্ধার করলেন। হ্যাঁ, জরাসন্ধ দ্বারকা 17 বার আক্রমণ করেছিল, জানেন এটা আপনারা? হ্যাঁ, 17 বার। ভগবান চাইলে একবারই তাকে সুদর্শন দিয়ে মেরে ফেলতে পারত, কিন্তু ভগবান বারবার তার অত্যাচার সহ্য করছিল। বুঝতে পেরেছেন? কত কৃপালু, কত দয়ালু কৃষ্ণ। আমরা শুধু এই অনন্ত ঘটনা আছে। দ্রৌপদীর ঘটনা একবার দেখুন তো। দ্রৌপদী বিপদে পড়েছিল, দ্রৌপদীকে একবার নয় বারংবার বাঁচিয়েছে। দ্রৌপদী যখন বিপদে পড়লো, সভার কেউ তাকে বাঁচালো না। যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করা হচ্ছিল, দুঃশাসন অত্যাচার করছিল দ্রৌপদীকে, তখন কিন্তু কেউ বাঁচাতে আসেনি। সেখানে ভীষ্ম পিতামহ ছিল, দ্রোণাচার্য ছিল, হ্যাঁ, কৃপাচার্য ছিল, তারপরে হচ্ছে আরো সমস্ত মহান মহান সমস্ত লোকেরা, ধৃতরাষ্ট্র স্বয়ং উপস্থিত ছিলেন। সবাই ছিলেন, কেউ কিন্তু দ্রৌপদীকে সহযোগিতা করেনি। কিন্তু দ্রৌপদীকে সহযোগিতা কে করলেন? কৃষ্ণ। কৃষ্ণ সহযোগিতা করলেন। এত অনন্ত শাড়ি তাকে দিলেন, সাপ্লাই করলেন, যে দুঃশাসন সেই শাড়ি টানতে 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 ক্লান্ত হয়ে গিয়ে মাথা ঘুরে পড়ে গেল। এর পিছনে ঘটনাটা কি? নাকি শুনেছি কৃষ্ণর একবার হাত কেটে গিয়েছিল, আর দ্রৌপদী তার নতুন শাড়ি থেকে একটা অংশ কেটে নিয়ে সঙ্গে সঙ্গে কৃষ্ণের হাতটা বেঁধে দিয়েছিল। তো কৃষ্ণ সেই ঋণ শোধ করলেন অনন্ত শাড়ি দিয়ে। তো কৃষ্ণের জন্য যদি কেউ কোনো কিছু, সামান্য কোনো কিছু করে, ভগবান সেটা কখনো ভুলে যায় না। হ্যাঁ, অত্যন্ত দয়ালু কৃষ্ণ, অত্যন্ত দয়ালু। আমরা দেখি যখন পঞ্চপাণ্ডব জঙ্গলে রয়েছে, সেই জঙ্গলে সেখানে দুর্বাসা তার 10,000 শিষ্য নিয়ে চলে আসে। সেখানেও কৃষ্ণ দ্রৌপদীকে বাঁচিয়েছিল, পাণ্ডবদের মান রক্ষা করেছিল। হ্যাঁ, সব সময় আমরা দেখি কৃষ্ণ সব সময় সবাইকে কৃপা করছে। শুধুমাত্র যারা ধার্মিক তাদের নয়, যারা অধার্মিক তাদেরকেও ভগবান কৃপা করে। যারা পাপী, যারা দুরাচারী, যারা অনাচারী, হ্যাঁ, যারা পথভ্রষ্ট, যারা যারা এমনকি কৃষ্ণকে নিন্দা করে, তাদেরকেও কৃষ্ণ কৃপা করে। এটা হচ্ছে ভগবানের সব থেকে বড় একটা বৈশিষ্ট্য। হ্যাঁ, আত্মা রামশ্চ মুনয়। কৃষ্ণ হচ্ছে আত্মা রাম, যিনি নিজেতেই নিজে রমণ করেন, তার বাইরের কোনো কিছু দরকার হয় না আনন্দ লাভের জন্য। বুঝতে পারছেন? এই কৃষ্ণ এত কৃপালু, এত দয়ালু, যার বর্ণনা করা আমাদের পক্ষে অসম্ভব। আমি গত ক্লাসে বলছিলাম যে সামান্য, হ্যাঁ, বলি মহারাজ তার কাছে শরণাগত হয়েছে, আর ভগবান কি করলেন? তার দারোয়ান হয়ে গেলেন। যে বলি
আমি তোমার দারোয়ান হয়ে থাকবো, তোমাকে কেউ যাতে আক্রমণ করতে না পারে। এটা হচ্ছে ভগবানের করুণা। বুঝতে পেরেছেন? কখনো আমরা কল্পনা করতে পারবো না। আমরা মানুষকে যতই উপকার করে দিই, যত যাই করি, কেউ আপনার বাড়ির দারোয়ান হতে চাইবে? কিন্তু ভগবান বাড়ির দারোয়ান হয়ে গেলেন। এর থেকে বড় আর কি আশা করেন? হ্যাঁ? এবং সুতল লোক দান করলেন, পরের জন্মে সে ইন্দ্র হবে সেটাও বলে দিলেন ভগবান। হ্যাঁ, শুধু তাই নয়, এই কৃষ্ণ যখন, হ্যাঁ, সমুদ্র মন্থনের সময় মন্দার পর্বতকে স্থাপন করা যাচ্ছে না, ভগবান কুর্ম অবতার হয়ে এলেন, তার উপরে, তার পিঠের উপর মন্দার পর্বতকে রেখে সমুদ্র মন্থন করা হলো। যখন প্রলয় এসছে, ভগবান মৎস্য অবতার গ্রহণ করেছে। যখন পৃথিবীকে ফেলে দেওয়া হয়েছে, ভগবান বরাহ অবতার গ্রহণ করেছে। হ্যাঁ, ভগবান অত্যন্ত কৃপালু, অত্যন্ত দয়ালু। যুগে যুগে ভগবান কেন আসে? শুধু ভক্তদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য। শ্রীমদ্ ভাগবতে একাদশ স্কন্ধ দ্বিতীয় প্রথম অধ্যায়, সম্ভবত শ্লোক সংখ্যা 6 আর 7। এক সেকেন্ড আছে, বলছি আপনাদেরকে শ্লোকটা। ভগবান এত দয়াময়, কল্পনা করতে পারবেন না। শ্লোক সংখ্যা একাদশ, হ্যাঁ, প্রথম অধ্যায়, শ্লোক সংখ্যা 6 আর 7। এখানে বলছে, একটা খুব সুন্দর কথা আছে যে সমূর্তিয়া লোক লাবণ্য নির্মুক্তিয়া লোচনং নৃণাম গাভিস্ত্য স্মরতং চিত্যং পদৈস্তানিক স্বতং ক্রিয়াঃ আচ্ছিদ্য কীর্তিং সুশ্লোকাং বিতত্ত হঞ্জসা নুকৌ তমো তমোহনয়া তরিষ্যন্তিত্বগাত স পদ পদমীশ্বরঃ। হ্যাঁ, যে ভগবান কেন এই জগতে আসেন, ভগবান এই জগতে আসার কি কারণ আছে? ভগবান তো এই জগতে আসার কোনো কারণই নেই। এই জগতে শুধু দুঃখ আছে, কষ্ট আছে, যন্ত্রণা আছে। এই জগতে কেন কৃষ্ণ আসবে? তার করুণাটা একবার কল্পনা করুন। গীতাতে যদিও বলা হচ্ছে যে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান বলছেন যে 4টে কারণে আমি যুগে যুগে অবতীর্ণ হই। কি কি কারণ? না সাধুদের বিনাশ করার, সাধুদেরকে রক্ষা করার জন্য, অসাধুদের মারার জন্য, সাধুদেরকে পরিত্রাণ করার জন্য, পরিত্রাণায় সাধুনাং, আর বিনাশায় চ দুষ্কৃতম, যারা দুষ্কৃতী তাদেরকে বিনাশ করার জন্য। 3 নম্বর কারণ হচ্ছে কি? ধর্ম সংস্থাপনার্থায়, ধর্ম সংস্থাপন করার জন্য। আর কিসের জন্য আসেন তিনি? অধর্মকে বিনাশ করার জন্য। এই 4টে কারণ আছে না ভগবানের আসার। কিন্তু আচার্যরা বলছে ভগবান অ্যাকচুয়ালি এইসব কারণে আসে না। যদি কৃষ্ণের এই 4টে উদ্দেশ্য হতো এখানে আসার, তাহলে ধরুন একটা উদাহরণ দেওয়া যাক, যে উনি ধরুন সাধুদেরকে বাঁচাতে চাইছেন, পরিত্রাণায় সাধুনা, তাহলে অম্বরীশ মহারাজকে উনি যেভাবে বাঁচিয়েছেন সেভাবে তো বাঁচাতে পারতেন সুদর্শন চক্র পাঠিয়ে। হ্যাঁ, যদি দুষ্কৃতীদের মারার হয়, তাহলে উনি করোনা ভাইরাসের মতো একটা ভাইরাস পাঠিয়ে দেবে, দুষ্কৃতীরা মরে যাবে। ঠিক কিনা? যদি ধর্ম সংস্থাপন করতে হয়, প্রভুপাদের মতো কোনো একজন মহাভাগবতকে পাঠিয়ে দেবে, ধর্ম সংস্থাপন হয়ে যাবে। আর যদি, হ্যাঁ, অধর্মের বিনাশ করতে হয়, তাহলে কল্কি, বুদ্ধ, এরকম যারা অবতার আছে তাদেরকে পাঠিয়ে দেবে, হয়ে যাবে। কৃষ্ণ স্বয়ং কেন আসবে? ভগবান আসে তার কারণ এইখানে উল্লেখ করা হচ্ছে। শ্রীমদ্ ভাগবতে একাদশ স্কন্ধ প্রথম অধ্যায়, শ্লোক সংখ্যা 6 আর 7। এখানে বলছে শুধুমাত্র ভক্তদেরকে আকর্ষিত করার জন্য। হ্যাঁ,
মানুষকে আকর্ষিত করার জন্য এবং গোলকে ফিরিয়ে নিয়ে যাবার জন্য ভগবান অবতীর্ণ হন। এতটা করুণা ভগবানের হৃদয়ে আছে। ভগবানের হৃদয়ে কতটা করুণা আমরা কল্পনা করতে পারবো না, কোনোদিন কল্পনা করতে পারবো না। করুণা সিন্ধু বলা হচ্ছে, করুণা সিন্ধু। হ্যাঁ, বুঝতে পারছেন? ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ যদি আপনি দেখেন, যে ভগবান ত্রিভঙ্গ মুরারি, ত্রিভঙ্গ মুরারি, ভগবানের ডান পাটা দেখবেন মানে এইভাবে থাকে। ভগবানের চরণে যত অসপিসিয়াস সাইন আছে, 19টা চিহ্ন আছে। ভগবানের শ্রীচরণে কতগুলো চিহ্ন আছে? 19টা। খুব সুন্দর সুন্দর অসপিসিয়াস সাইন আছে। সেগুলো কি কি আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে। 19টা চিহ্ন আছে কৃষ্ণের চরণে। সেগুলো কি কি? বলছে ধ্বজা মানে হচ্ছে পতাকা, তারপর বলছে বজ্র, অঙ্কুশ, জব, চক্র, সুদর্শন চক্রের সাইন, পদ্ম অর্থাৎ পদ্ম ফুল, ঊর্ধ্বরেখা, অষ্টকোণ, স্বস্তিক এবং অন্যান্য মঙ্গল চিহ্ন আছে, মাঙ্গলিক চিহ্ন আছে। এছাড়া আছে শঙ্খ। বাম চরণে কি কি থাকে শুনুন। বাঁ চরণে শঙ্খ, অর্ধচন্দ্র, কলস, মৎস্য, এছাড়া গোমাতা যে ক্ষুরের চিহ্ন, গোপদ চিহ্ন, গোষ্পদ চিহ্ন, ধনু, হ্যাঁ, ত্রিভুজ, আকাশ চিহ্ন এবং অন্যান্য শুভ লক্ষণ, সেগুলো সব রয়েছে। ঠিক আছে? এবং ডান পায়ে 11টা চিহ্ন আছে, বাঁ পায়ে 8খানা চিহ্ন আছে। ভগবানের শ্রীচরণে ডান পায়ে যে প্রথম মানে সাইনগুলো আছে, তার মধ্যে একটা হচ্ছে পতাকা সাইন। এর মানে হচ্ছে তিনি ভক্তদেরকে বিজয় প্রদান করেন। হ্যাঁ, গীতাতে ভগবান একটা কথা বলেছেন, হ্যাঁ, যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না। কৌন্তেয় প্রতিজানিহি নমে ভক্তা প্রণশ্যতি। আমার ভক্তের কোনো বিনাশ হয় না। ভক্তদেরকে বিজয় প্রদানকারী জয় পতাকা ভগবানের চরণে থাকে ডান পায়ে। এরপরে থাকে বজ্র, মানে পাপ, অজ্ঞতা, হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের হৃদয়ে যে সমস্ত কঠিনতা আছে সেগুলোকে ভেদ করার জন্য বজ্র। ভক্তের ভক্তি জীবনে যত বাধা আছে সেগুলোকে এই বজ্র দিয়ে সরিয়ে দেওয়া হয়। অঙ্কুশ, অঙ্কুশ মানে জানেন? অঙ্কুশ হচ্ছে মাহুত, জানেন মাহুত? যারা হাতিকে পরিচালনা করে, হাতির পিঠে বসে দেখে বলা হয় মাহুত, মাহুত। তো তাদের হাতে একটা ছড়ি থাকে যাকে বলা হয় অঙ্কুশ। এই অঙ্কুশ দিয়ে হাতিকে পরিচালনা করে, এদিকে যা ওদিকে যা এরকম পরিচালনা করে, সেটাকে বলে অঙ্কুশ। এই অঙ্কুশ চিহ্ন আছে ভগবান শ্রীকৃষ্ণের চরণে। আর এটা হচ্ছে আমাদের যারা ভগবানের চরণে আশ্রয় নেয় তাদের হৃদয়ে যে চঞ্চলতা, অস্থিরতা, সেটাকে বিনাশ করার জন্য ভগবানের চরণের একটা চিহ্ন হচ্ছে অঙ্কুশ। তারপরে বলা হচ্ছে জব, জব দানা চিহ্ন আছে, যেটা সমৃদ্ধি, পুষ্টি এবং ভক্তির বিকাশের জন্য ইন্ডিকেশন বা ওটাকে প্রতীক হিসাবে জব চিহ্ন থাকে। এছাড়া বলছে চক্র থাকে, চক্র, সুদর্শন চক্র, ধর্ম রক্ষা এবং অধর্মের বিনাশের জন্য সুদর্শন চক্র ভগবানের শ্রীচরণে থাকে। ঠিক আছে? যারা ভগবানের চরণে আশ্রয় নেয় ভগবান তাদেরকে সুদর্শন চক্র দিয়ে সবসময় রক্ষা করে। হ্যাঁ, ভগবানের চরণে আছে পদ্ম ফুলের চিহ্ন, মানে পদ্ম ফুল। এই পদ্ম ফুল হচ্ছে নির্মলতা, প্রেম এবং ভক্তির প্রতীক। বুঝতে পেরেছেন? ভগবান নারায়ণের হাতে যেমন শঙ্খ, চক্র, গদা, পদ্ম থাকে, পদ্ম ফুলের চিহ্ন আছে। ঊর্ধ্বরেখা একটা চিহ্ন আছে। ভগবানের ভক্ত যারা হচ্ছে কৃষ্ণের চরণে শরণাগত হয়, আশ্রয় নেয়, তাদেরকে গোলকে নিয়ে যাওয়ার বা ঊর্ধ্ব গতি করানোর একটা সাইন হচ্ছে ঊর্ধ্বরেখা। অষ্টকোণ চিহ্ন আছে 8 দিকের সর্বাঙ্গীন রক্ষার জন্য ভক্তকে। হ্যাঁ, স্বস্তিক চিহ্ন আছে নানা রকম
মঙ্গল, শান্তি, সৌভাগ্য সূচক যে স্বস্তিক চিহ্ন হয়, সেই স্বস্তিক চিহ্ন আছে। এছাড়া আছে জম্বু ফল বা গোলাকার একটা ফল চিহ্ন আছে। এর অর্থটা হচ্ছে ভক্তি যে কতটা রসালো, ভগবানের চরণে কেউ যদি আশ্রয় নেয়, সে এই ভক্তির মধুরতা আস্বাদন করতে পারবে। সেই জন্যই জম্বু ফল বা গোলাকার একটা ফল চিহ্ন আছে, এবং আছে বিন্দু চিহ্ন, শুভ চিহ্ন, সমস্ত শুভ শক্তির কেন্দ্র। ঠিক আছে। এরপরে বাঁ চরণে ভগবানের 8খানা খুব সুন্দর সুন্দর অসপিসিয়াস সাইন আছে। শঙ্খ চিহ্ন আছে, অর্ধচন্দ্র চিহ্ন আছে, কলস চিহ্ন আছে, গোমাতার খুরের চিহ্ন আছে, ধনু চিহ্ন, ত্রিভুজ চিহ্ন এবং আকাশ চিহ্ন। শঙ্খ চিহ্ন মানে হচ্ছে পবিত্রতা। যেমন আমরা জানি যে ধ্রুব মহারাজকে যখন ভগবান দর্শন দিলেন, সেই শঙ্খটা যখন ভগবান তার মাথায় ঠাকালেন, তার হৃদয়ে সমস্ত জ্ঞান, বৈদিক জ্ঞান প্রকাশ হলো। ধ্রুব মহারাজ ভগবানের স্তুতি করতে চাইছিলেন, কিন্তু পারছিলেন না। যেই ভগবান নারায়ণ তার মস্তকে শঙ্খটা ঠেকিয়ে দিলেন, বাস, সঙ্গে সঙ্গে তার হৃদয়ে সমস্ত বৈদিক জ্ঞান প্রকাশ হলো। তো কেউ যদি কৃষ্ণের চরণে শরণাগত হয়, তার হৃদয়ের সমস্ত দিব্য জ্ঞান, সমস্ত বেদ, বেদান্ত, উপনিষদের সব জ্ঞান তার হৃদয়ে প্রকাশ হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য ভগবানের বাঁ চরণে থাকে শঙ্খ চিহ্ন। অর্ধচন্দ্র চিহ্ন মানে ভগবানের চরণে যদি কেউ আশ্রয় নেয়, সে শীতলতা, শান্তি, সমৃদ্ধি অনুভব করবে, প্রেমের স্নিগ্ধতা অনুভব করবে। এছাড়া ভগবানের বাঁ চরণে একটা চিহ্ন থাকে, সেটা হচ্ছে কলস চিহ্ন। কলস, এটা হচ্ছে অমৃত, ঐশ্বর্য এবং পূর্ণতার প্রতীক। যে ভক্ত একবার কৃষ্ণচরণে শরণাগত হবে, সে অমরত্ব লাভ করবে, অমৃতত্ব লাভ করবে। এছাড়া ভগবানের চরণে, বাঁ চরণে আছে একটা মৎস্য চিহ্ন, যে মৎস্য অবতারের কথা বললাম। সত্যব্রত মুনিকে এই মৎস্য অবতার তিনি উদ্ধার করেছিলেন। ভবসাগর পার হওয়ার জন্য এই মৎস্য অবতার। যিনি ভগবানের চরণে আশ্রয় নেবে, এই মৎস্যরূপী যে চিহ্নটা ইন্ডিকেট করছে যে সে ভবসাগর পার হয়ে যাবে। এবং গোমাতা খুরের চিহ্ন আছে ভগবানের চরণে। এটা কারণ হচ্ছে যে ভগবানের চরণে আশ্রয় নেবে, তার কাছে গোটা ভবসাগরটা গোমাতার খুরের মতো ছোট্ট একটা গর্তে পরিণত হবে। ভবসাগর তো পার করা অসম্ভব, কিন্তু একটা গর্ত পার করা তো সহজ ব্যাপার। গোটা ভবসাগরটা একটা গর্তের মতো জায়গা হয়ে যাবে যদি কেউ কৃষ্ণের কাছে আশ্রয় নেয়, কৃষ্ণের চরণে আশ্রয় নেয়। এবং ভগবান শ্রীকৃষ্ণের বাঁ পায়ের চরণে আরেকটা চিহ্ন হচ্ছে ধনুক চিহ্ন, যেটা ভগবান তার ভক্তের হৃদয় এটাকে তার প্রতি আকর্ষিত করার জন্য একটা প্রতীকী হিসাবে ধরা হয়। ত্রিভুজ চিহ্ন আছে, বুঝতে পেরেছেন? ত্রিভুজ চিহ্ন আছে একটা, অর্থাৎ যে ভগবানের চরণে আশ্রয় নেবে, সে গোটা ত্রিলোকের কাছে, 3 লোক যে আছে, স্বর্গ, মর্ত্য, পাতাল, সকলের কাছে পূজনীয় হয়ে যাবে। ঠিক আছে। এরকম এছাড়া আকাশ চিহ্ন বা অম্বর চিহ্ন একটা বলা হয়, এরম আছে কৃষ্ণের অসীমত্ব, সর্বব্যাপকত্ব প্রতীক। এরকম কৃষ্ণের চরণের বর্ণনা আছে শাস্ত্রে। একটা খুব সুন্দর শ্লোক আছে, শ্লোকটা দেখছি যদি বলা যায়। হ্যাঁ, এটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধ 14th অধ্যায় 58 নম্বর শ্লোক। সমাশ্রিতা যে পদপল্লবং প্লবং মহৎ পদং পুণ্য যশ মুরারে ভবাম্বুদের বৎস পদং পরং পদম পদং পদং যদ বিপদং ন তেষাম। ভগবানের চরণ সম্পর্কে শ্রীমদ্ ভাগবতে বলা হচ্ছে, যারা শ্রীকৃষ্ণের চরণ কমলকে আশ্রয় করেন, তাদের কাছে ভবসাগর বাছুরের খুরের দাগের মতো তুচ্ছ হয়ে যায়। বললাম না একটু, ভবসাগর ছোট গরুর পায়ের যে খুরের যে কাদাতে যদি গরু মাতা পা রাখে, সে খুরের আঘাতে যে গর্ত হয়, ছোট গর্ত, সেইটুকু হয়ে যায় গোটা ভবসাগরটা। যে যতই দক্ষ সাঁতারু হোক,
কেউ ভবসাগর সাঁতরে পার করতে পারবে না। ভবসাগর হচ্ছে অসীম, সবাই আমরা সেখানে হাবুডুবু খাচ্ছি। এই গোটা ভবসাগরটা গোমাতার পায়ের খুঁড়ের সাইজের একটা গর্ত হয়ে যাবে, এবং সেটা আপনি সহজেই পার করতে পারবেন, পরম ধাম লাভ করবেন, আর কোনো বিপদের আশঙ্কা থাকবে না। সমাশ্রিতা যে পদপল্লবং প্লবং মহৎ পদং পুণ্য যশ মুরারে ভাবাম বুধির বৎস পদং পরং পদং 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 যদ বিপদং না তেষাম। এটা হচ্ছে ভগবানের চরণের বর্ণনা। এছাড়া ভগবানের শ্রী চরণের যে নখ আছে, সেই নখগুলো পুরো একেবারে চাঁদের মতো উজ্জ্বল। এটা বলা হয় 10টা যে ভগবানের চরণে নখ আছে, এবং এই নখের আঘাতেই গঙ্গা দেবী এই জগতে নেমে এসেছে। বুঝতে পেরেছেন? এবং স্বয়ং লক্ষ্মী দেবী এই ভগবানের শ্রী নখের সেবা করার জন্য উদ্গ্রীব থাকে। ভগবানের শ্রী চরণের তলাটার কালার হচ্ছে অনেকটা গোলাপি রঙের, লালচে গোলাপি রঙের, এবং কৃষ্ণের এই শ্রী চরণ থেকে সবসময় তুলসী পত্র এবং পদ্ম ফুলের সুগন্ধ আসে। বুঝতে পেরেছেন? খুব সুন্দর বর্ণনা আছে শাস্ত্রে। ভগবান শ্রীকৃষ্ণের শ্রী চরণ দর্শন মাত্র যে কেউ কৃষ্ণ প্রেম লাভ করতে পারে। বুঝতে পেরেছেন? কখনো ভগবানকে যদি আপনি অল্টারে দর্শন করতে যাচ্ছেন, কখনো গিয়েই দুম করে কৃষ্ণকে দর্শন করতে নেই, মুখের দিকে তাকাতে নেই। সবার আগে শ্রীচরণ, তারপরে ভগবানের নাভি, তারপরে বক্ষস্থল, তারপরে বেনু, তারপরে কৃষ্ণের মুখ দর্শন করতে হয়। এটা হচ্ছে দর্শন করার নিয়ম। কিন্তু কেউ কেউ আছে সরাসরি গিয়ে ভগবানের মুখটা দর্শন করে। বুঝতে পেরেছেন? সবার আগে চরণ দর্শন করতে হয়। চতুষ্কুমার ভগবানের চরণের তুলসীর গন্ধ পেয়ে সঙ্গে সঙ্গে ভক্ত হয়ে গেছিল। তার আগে তারা ভক্ত ছিল না, নিরাকারবাদী ছিল। ভগবানের রূপ এত সুন্দর, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। ভগবানের রূপের বর্ণনা শাস্ত্রে বর্ণনা করা আছে। হ্যাঁ, সুখদেব গোস্বামী যখন, আমি বলেছিলাম সুখদেব গোস্বামী তিনি প্রথমে নিরাকারবাদী ছিলেন। তিনি গর্ভ থেকে প্রকট হয়ে জঙ্গলে চলে গেছিলেন। 16 বছর বয়সে তিনি মাতৃগর্ভ থেকে বেরিয়ে এসেছিলেন। 16 বছর তিনি গর্ভে ছিলেন। তার গায়ের রঙ কৃষ্ণের মতো নীলাভ ছিল। তো ব্যাসদেব দেখছে আমার পুত্র সন্তান সে জঙ্গলে চলে গেল, তাকে কি করে ভাগবত শেখাবো। তখন তার দুটো শিষ্যকে তিনি ভাগবতের দুটো শ্লোক শেখালেন। বলেন এই দুটো শ্লোক গিয়ে তোমরা ওখানে কীর্তন করবে, গাইবে, আর কাটবে, কাঠুরে ছদ্মবেশে যাও। তো কাঠুরে সেজে সেই দুজন ব্যাসদেবের শিষ্য তারা জঙ্গলে গেল, গিয়ে কাটতে কাটতে দুটো শ্লোক বলছে। বর্হাপীরং নটবর বপুঃ কর্ণয় কর্ণিকারং বিভ্রদ্বাস কনক কপিশং বৈজয়ন্তী চ মালং রন্ধ্রান্বেনর ধর সুধয়া পূরয়ন গোপবৃন্दैর বৃন্দারণ্যং সপদ রমণং প্রাবিশদ গীত কীর্তিঃ। যে ভগবান শ্রীকৃষ্ণের মস্তকে ময়ূর পুচ্ছ আছে, কানে কি আছে? কুণ্ডল, মকর কুণ্ডল, আর পরনে আছে পীত বস্ত্র, হলুদ রঙের বস্ত্র, গলায় আছে বৈজয়ন্তী মালা, এবং তিনি নটবরের মতো সুন্দর। এবং তার হাতে আছে বাঁশি, সেই বাঁশি তিনি অধর স্পর্শ করে সুন্দরভাবে সুর বাজান, আর বিভিন্ন গোপী এবং গোবৎসরা কৃষ্ণের পিছন পিছন দৌড়ায়। এরকম বর্ণনা পাওয়া যাচ্ছে শ্রীমদ্ ভাগবতে।
আহ, শ্রীমদ্ ভাগবতে 10ম স্কন্ধ 21 নম্বর অধ্যায় 5 নম্বর শ্লোক, খুব সুন্দর শ্লোক, কৃষ্ণের রূপের বর্ণনা। তারপরে আরেকটা শ্লোক আছে তৃতীয় স্কন্ধে, অহোবকীয়ং স্তনকালকূটং জিঘাংসয়া পায় যদস্যু শ্রাদ্ধি লেবে গতিং ধাক্রে চিতাং ততোহন অনন্যং কং বা দয়ালুং শরণং ব্রজেয়। বলছে এমন কৃপালু কে আছে, এমন দয়ালু কে আছে। আমি একটু আগে বললাম না যে পুতনা সে কালকুট বিষ খাইয়ে কৃষ্ণকে মারতে এসছে। অহোবকীয়ং স্তনকালকূটং, নিজের স্তনের মধ্যে কালকুট বিষ তিনি মাখিয়ে এসেছেন। জিঘাংসয়া পায় যদস্য সাধ্যি, হ্যাঁ, সুন্দর করে সেজে গুজে এসেছেন তিনি ভগবানকে মেরে দেওয়ার জন্য। বলছে অহো পুতনা রাক্ষসী কৃষ্ণকে বধ করার জন্য আসলেও কৃষ্ণ তাকে মাতৃপদ দান করেছে গোলকে। হ্যাঁ, এই দুটো শ্লোক যখন শুনলো সুখদেব গোস্বামী, তখন আর তিনি জঙ্গলে থাকতে পারলেন না, তিনি দৌড়ে দৌড়ে চলে এলেন তার বাবার কাছে। তারা বলল, আহ, এই শ্লোক দুটো শুনে সুখদেব গোস্বামী দৌড়ে দৌড়ে এলেন, এসে বলছে তোমরা এই শ্লোকগুলো কোত্থেকে শিখেছো? বলছে এগুলো আপনার পিতা ব্যাসদেবের থেকে শিখেছি। তিনি এরকম 18,000 শ্লোক জানে, আমি তো মাত্র দুটো জানি, যদি শিখতে হয় বাড়ি চলুন। ও বাড়ি ফিরে গেলেন। কৃষ্ণ যে কত দয়ালু, কত কৃপালু, আমাদের কল্পনার অতীত, আমরা কখনো কল্পনা করতে পারবো না। হ্যাঁ, এবং তিনি পরমেশ্বর ভগবান হওয়ার পরও সবসময় কি করেন? গরু চড়ান, গরু বাছুরের দেখাশোনা করেন। হ্যাঁ, কৃষ্ণের সম্বন্ধে শাস্ত্রে এত বর্ণনা আছে, এত অনন্ত বর্ণনা আছে, কল্পনা করতে পারবেন না। হুম, যে কৃষ্ণের কৃপা কি প্রকার কৃপা। কারোর হয়তো অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিন্তু সেই অ্যাক্সিডেন্টটা হয়তো কৃষ্ণের ইচ্ছাতেই হচ্ছে, সেটা হয়তো তার জন্য মঙ্গলজনক, কিন্তু সেটা আমরা বুঝতে পারি না। হয়তো কারোর শরীরে কোনো রোগ ব্যাধি হচ্ছে, সেটা কৃষ্ণের ইচ্ছাতে হচ্ছে, সেখান থেকে আমাদের কিছু শিক্ষা লাভ হবে, বা ভগবান কিছু আমাদের জানাতে চাইছে, বোঝাতে চাইছে। হুম, বা হয়তো যতটা শাস্তি আমাদের পাওয়ার কথা ছিল তার থেকে অনেক কম করে ভগবান আমাদেরকে দিলেন। ভগবান যা করেন সবকিছু সবসময় মঙ্গলের জন্য করেন। ভগবানের পরিকল্পনাটা আমরা কখনো বুঝতে পারি না। বুঝতে পেরেছেন? তো কৃষ্ণ যে কত দয়ালু, কত কৃপালু, এরকম আরো বহু উদাহরণ আছে। যেমন সুদামার উদাহরণ আপনারা দিতে পারি আমি। সুদামা কৃষ্ণকে কি দিয়েছিল? শুধু একটা চিড়ের টুকরো, চিড়ে নিয়ে গেছে, একটা চিড়ের দানা ভগবান গ্রহণ করেছে, বাস। সঙ্গে সঙ্গে লক্ষ্মী দেবীর ঐশ্বর্য খালি, সব ভান্ডার খালি। হ্যাঁ, রুক্মিণী দেবী গিয়ে আবার যখন খেতে গেছে, কৃষ্ণ রুক্মিণী হাতটা ধরে নিয়েছে, দেখছে সুদামার পুরো নগরটা, যে গ্রাম যেখানে ছিল সব প্যালেস হয়ে গেছে, বড় বড় সোনার প্রাসাদ হয়ে গেছে, ঐশ্বর্যে ভরপুর হয়ে গেছে। হ্যাঁ, কৃষ্ণ এতটাই দয়ালু, কৃষ্ণকে কিছু দিতে হবে না, সামান্য কিছু করবেন ব্যাস, সে আপনার পিছন পিছন দৌড়াবে। হ্যাঁ, আরো এরকম অনেক উদাহরণ আছে। যেমন একটা এরকম উদাহরণ দেওয়া যেতে পারে। ভগবান কৃষ্ণ যখন বৃন্দাবনে ছিলেন, যে সমস্ত লীলাবিলাস করেছিলেন, হ্যাঁ, এবং তাদেরকে যে ভালোবাসা দিয়েছিলেন, তিনি কখনো ভুলতে পারেননি, কখনো ভোলেননি। তিনি ঘুমিয়ে ঘুমিয়েও সবসময় তাদেরকে স্মরণ করতেন, সবসময় তাদের কথা চিন্তা করতেন, তাদের নাম ধরে ডাকতেন। আমরা যেমন সবসময় ভগবানকে ডাকছি, ভগবান তেমন তার ভক্তকে ভালোবেসে ডাকে, সবসময় তার কথা চিন্তা করে। আমরা ভগবানের কথা চিন্তা করি, ভক্তরা, ভগবান আবার ভক্তের কথা চিন্তা করে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? ভগবান একটা খুব সুন্দর কথা বলে,
নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে নাহং যোগী হৃদয়ে শুভা যত্র গায়ন্তী মদ ভক্তা তত্র তিষ্ঠামি নারদা। ভগবান বলছে আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের হৃদয়ে থাকি না, আমি কোথায় থাকি? যেখানে আমার ভক্তরা থাকে, যেখানে আমার কথা আলোচনা করে সেখানে আমি থাকি। বুঝতে পেরেছেন? ভগবান এই জগতে আসার কোনো কারণই নেই, কিন্তু ভগবান তাও আসে আমাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য। বুঝতে পেরেছেন? এতটা দয়ালু কৃষ্ণ। শাস্ত্রে এরকম বহু কিছু বর্ণনা রয়েছে। কৃষ্ণ একবার আম, এক ভক্ত, সে বৃন্দাবনে ভজন করছে, মাধবেন্দ্র পুরী, সে তো জব করছে, কিন্তু কৃষ্ণ দেখছে জব করলে কি হবে, সারাদিন কিছু খায়নি। কৃষ্ণ স্বয়ং গোপাল এক ঘটি দুধ নিয়ে সেই মাধবেন্দ্র পুরীর কাছে এসছে। বুঝতে পেরেছেন? এবং বলছে, বাবা তুমি এই দুধটা খেয়ে নাও, তুমি তো সকাল থেকে কিছু খাওনি। মাধবেন্দ্র পুরী দেখছে তার দিকে, দেখছে এত সুন্দর তাকে দেখতে, বলছে তুমি কে? বলছে আমার নাম গোপাল, আমি এই গ্রামেই থাকি, আর এখানে গরু চড়াতে যাচ্ছিলাম, সকালে গেছিলাম, দেখতে দেখতে গেলাম, আবার বিকেলে ফিরছি, তোমাকে দেখছি, তুমি তো সারাদিন কিছু খাওনি, তুমি এই এক ঘটি দুধটা খেয়ে নাও, খেয়ে রেখে দেবে তোমার কাছে, ঘটিটা ফেলে দেবে না, আমি এসে নিয়ে যাব। তো কৃষ্ণ কত দয়ালু, যে ভক্ত কি খেয়েছে না খেয়েছে সেদিকে খেয়াল রাখছে। হ্যাঁ, শুধু তাই নয়, যখন সুরদাস তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন, তো সুরদাসের হাত ধরে ধরে ভগবান এদিক ওদিক সেদিক ঘুরতে নিয়ে যেত। বিল্লমঙ্গল ঠাকুর তিনি যখন তার চোখ দুটোকে অন্ধ করে দিলেন, কৃষ্ণ তার হাত ধরে নিজে পথ দেখিয়ে দেখিয়ে বৃন্দাবনে নিয়ে এসেছিলেন। হ্যাঁ, কত উদাহরণ আছে এরকম। আমি তো এরকম কিছুদিন আগে উদাহরণ দিলাম জগন্নাথের, যে রঘু অসুস্থ, সেখানে জগন্নাথ এসে তার পায়খানা পেচ্ছাপ পরিষ্কার করে দিচ্ছে। কত ভগবানের কৃপা, কত দয়া ভগবানের, আমরা কখনো কল্পনা করতে পারবো না ভগবানের দয়া, ভগবানের কৃপা। ভগবান সবসময় আমাদের রক্ষা করছে, সবসময় আমাদের দেখছে, কিন্তু আমরা ভগবানকে দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না, তাই না? ভগবান আমাদের সব সময় রক্ষা করছে, সবটা সময়, সব সময় রক্ষা করছে। হ্যাঁ, এবং দেখছে যে কবে এ আমার কথা মনে করবে। বুঝতে পেরেছেন? যারা খুব ভালো বন্ধু হয়, সাহায্য করে, কিন্তু দূর থেকে করে দেয়, সাহায্য করে দেয়, বুঝতে দেয় না যে সে সাহায্য করলো, তাই না? ভগবান সেরকম আমাদের শুভাকাঙ্ক্ষী। একটা ঘটনা আমার মনে পড়ছে খুব সুন্দর, কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে। যুদ্ধ শুরু হওয়ার আগে কৃষ্ণ বলছে, ওই যে হাতির গলায় একটা ঘন্টা ঝুলছে দেখছো? বলছে হ্যাঁ ঝুলছে দেখছি। বলছে ওইটাতে তীর মারো। অর্জুন বলছে কেন ওটাতে তীর মারতে যাব আমি? বলছে তোমাকে বলছি তুমি মারো না। তো অর্জুন কি করলো, ওই হাতির গলায় যে ঘন্টাটা তাতে তীর মারলো, আর সে হাতির ঘন্টাটা পড়ে গেল ধাপাস করে। যুদ্ধ হয়ে গেল পুরো। যুদ্ধ হয়ে যাওয়ার পরে কৃষ্ণ বলছে এবারে অর্জুন একটা কাজ করো, যুদ্ধ তো হয়ে গেছে, তোমরা জিতে গেছো, যে ঘন্টাটা তীর মেরেছিলে না, পড়ে গেছিল মাটিতে, এবার আবার ওইটাতে তীর মারো। বলছে কেন বলো তো, তুমি ঘন্টাটাকে তীর মারতে বলছো? বলছে তোমাকে যেটা বলছি তুমি করো না। হ্যাঁ, তো ওই ঘন্টাটাতে অর্জুন কি করলো, আবার একটা তীর ছুড়লেন, ঘন্টাটা উল্টে গেল। দেখছে সেখানে দুটো ছোট ছোট পাখির বাচ্চা রয়েছে। কুরুক্ষেত্র যুদ্ধ যখন শুরু হচ্ছিল, সেখানে একটা গাছ ছিল, গাছের ওপর পাখি বাসা করে দুটো ডিম পেড়েছিল, আর কোনো কারণে সেই বাসাটা মাটিতে পড়ে যায়। এবারে কৃষ্ণ তো সবার প্রতি ধ্যান দেয়, সবাইকে রক্ষা করে, দেখছে এই ডিমগুলো তো মারা যাবে। তখন কৃষ্ণ কি করলেন, বললেন অর্জুনকে যাও
তুমি ওই হাতির গলায় ঘন্টাটায় তীর মারো। তো যখনই তীর মারলো ঘন্টাটা খুলে পড়লো ওই ডিমগুলোর ওপরে, কারণ তার মা নেই, কে ডিমগুলোকে তা দেবে, অত গরম দেবে, তবে সেই ডিম ফুটবে। তো ওই ঘন্টাটা ওর ওপর পড়ে গেল, ওই ডিমগুলোর ওপরে ঘন্টাটা একটা আবরণের মতো পড়ে গেল, এবং চারিদিকে যে যুদ্ধ হলো সবকিছু হলো 18 দিন ধরে। মানে ওই যে গরম আবহাওয়ার মধ্যে ভেতরে বাচ্চাগুলো ফুটে গেল। আর ভগবান তীরটাকে তারপরে এমন একদম পারফেক্ট সময় ভগবান কি করলো, আবার অর্জুনকে বলে তীরটা মারালো ওই এতে দিয়ে, মানে ঘন্টার মধ্যে তীরটাকে ছুটতে বললো, ঘন্টাটা উল্টে গেল আর বাচ্চাগুলো বেরিয়ে এলো। তার মা উড়ে 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 এসে সেই বাচ্চাগুলোকে পেয়ে খুব আনন্দ পেল এবং ভগবানকে ধন্যবাদ জানালো যে ভগবান আপনি কত কৃপাময়, কত দয়ালু। বুঝতে পারছেন ভগবান কিভাবে রক্ষা করে আমাদেরকে? কল্পনা করতে পারবো না, আমাদের চিন্তা ভাবনার অতীত যে কৃষ্ণ কিভাবে রক্ষা করে আমাদেরকে সব সময়। একবার একটা ঘটনা বলি আপনাদেরকে। আম, আমাদের ইসকনে একটা সংকীর্তন বাস কিছু ভক্ত, তারা প্রচারে গেছে, তারা ফিরছে। তো রাস্তায় হঠাৎ কোনো এক ভক্তের টয়লেট পেয়েছে বা কিছু একটা হয়েছে। তো তারা দাঁড়িয়ে গেছে এবং টয়লেট করতে গেছে। জঙ্গলের পথ, সেখানে শোনা যায় নাকি খুব ডাকাতের আক্রমণ আছে, খুব ডাকাতি হয়। তো তারা বাসটা থামিয়ে দিয়েছে, তাদের পাশ থেকে আরেকটা বাস পাশ কাটিয়ে চলে গেছে। যখন ভক্তরা টয়লেট করে হাত পা ধুয়ে সমস্ত আচমন করে উঠেছে বাসে, বাসটা ছেড়েছে 20 মিনিট পরে একটা জায়গা দেখছে, একটা সেই বাসটা দাঁড়িয়ে আছে যে বাসটা পাশ কাটিয়ে গেল, এবং তাতে ডাকাতি হয়েছে। খবর নিয়ে জানা গেল সেই ডাকাতদের উদ্দেশ্য ছিল ইসকনের বাসে ডাকাতি করবে। ওরা শুনেছে ইসকনের লোকেরা অনেক গ্রন্থ বিতরণ করেছে, অনেক টাকা পয়সা আছে সেই বাসে, সেগুলো সব ডাকাতি করব। আর আগের বাসটা পাশ কাটিয়ে চলে গেছে আর সেটাকে ইসকনের বাস ভেবে ডাকাতি করেছে। ভগবান কিভাবে রক্ষা করে, এরকম বহু দৃষ্টান্ত, বহু উদাহরণ আছে শাস্ত্রে, বা আমাদের আমাদের ভক্তদের জীবনেও আমরা দেখি। একজন ভক্ত এরকম আমি দেখলাম যে সে নৃসিংহ কবচ পরে আছে, বৃন্দাবনের ঘটনা, এবং কোন একজন ঈর্ষালু ব্যক্তি তাকে গুলি করে দিয়েছে, সে অজ্ঞান হয়ে গেছে, হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। গিয়ে দেখছি গুলিটা তার শরীরে লাগেনি, তার গলায় যে নৃসিংহ কবচটা ছিল তাতে লেগে সেই গুলিটা ছিটকে পড়ে গেছে। ভগবান কিভাবে রক্ষা করে ভাবুন। এরকম অনেক সুন্দর সুন্দর ঘটনা আছে যে ভগবান প্রতি মুহূর্তে আমাদেরকে রক্ষা করছে, প্রতিটা মুহূর্তে রক্ষা করছে। হ্যাঁ, কিন্তু আমরা ভগবানের কৃপা, ভগবানের করুণা, ভগবানের পরিকল্পনা কিছুই বুঝতে পারি না, শুধু শুধু ভগবানকে দোষারোপ করি। হ্যাঁ, হ্যাঁ, ভগবানকে আমরা শুধু দোষারোপ করি, কিন্তু ভগবান আমাদেরকে যথেষ্ট দিয়েছে, সবসময় রক্ষা করছে। তিনি সবাইকে রক্ষা করছে, শুধু মানুষ নয়, পশু পাখি, সমস্ত কীটপতঙ্গ সকলকে রক্ষা করছে। যে ভগবানের কাছে আশ্রয় চেয়েছে সেই রক্ষা পেয়েছে। গজেন্দ্র সে হাতির শরীরে ছিল, সে ভগবানকে ডেকেছে, ভগবান এসেছে, দৌড়ে দৌড়ে এসেছে, মুকুট খুলে পড়ে যাচ্ছে, উত্তরীয় খসে পড়ে যাচ্ছে, ভগবান দৌড়ে দৌড়ে এসে গজেন্দ্রকে রক্ষা করেছে। বুঝতে পেরেছেন? তো সে হাতি ছিল, তাকে রক্ষা করেছে ভগবান, তাকে সারূপ্য মুক্তি দিয়েছিল, একেবারে চতুর্ভুজ বৈকুণ্ঠ স্বরূপ দিয়েছিল। এরকম বহু ঘটনা আমরা দেখতে পাই। যেমন ভীমকে যখন দুর্যোধন বিষ খাইয়ে মেরে দেওয়ার পরিকল্পনা করে হাত পা বেঁধে, বিষ খাইয়ে হাত পা বেঁধে জলে ফেলে দিল, কৃষ্ণের ইচ্ছাতে সে সমুদ্রের তলায় গেছে, সেখানে অনেক সাপ তাকে দংশন করছে, আর সেই শরীরে বিষ ছিল, আবার সাপের বিষ ঢুকে যে বিষে বিষে বিষক্ষয় হয়ে গেছে। যে জ্ঞান ফিরেছে, দড়ি ফড়ি খুলে সেই সাপগুলোকে ছিঁড়ে ছিঁড়ে মেরে ফেলছে। তখন বাসুকি ডেকে পাঠিয়েছে, বাসুকি দেখছে এ তো ভীম, ভগবানের ভক্ত, তাকে অমৃত দিয়েছে, সে এক ঘরা অমৃত খেয়ে চলে এসছে, আর তার হাতে, তার শরীরে 10,000 হাতির শক্তি চলে এসছে ভগবানের কৃপায়। ভীমের শরীরে এমনি 100 হাতির বল ছিল, আর এই ঘটনার পরে তার শরীরে 10,000 হাতির শক্তি চলে এসেছিল।
কৃষ্ণের পরিকল্পনা। বুঝতে পেরেছেন? সুতরাং ভগবানের চরণে আমাদের মনটাকে স্থির রাখার চেষ্টা করতে হবে, আর ভক্তিতে যাতে আরো এগোতে পারি সেই দিকে আমাদেরকে ধ্যান দিতে হবে। ঠিক আছে? কারো যদি কোনো কিছু প্রশ্ন থাকে আপনারা বলুন। কোনো প্রশ্ন আছে? ভগবান শুধু নয়, ভগবানের যারা পার্ষদ আছে তারাও ভক্তদের সবসময় রক্ষা করে। যেমন অম্বরীশ মহারাজের ঘটনা আমরা দেখতে পেলাম যে দুর্বাসা সে অম্বরীশকে মারতে চাইল, অম্বরীশ মহারাজকে, আর ভগবান তাকে রক্ষা করলেন, সবসময় রক্ষা করে। হ্যাঁ, সেরকম আমরা অজামিলের ঘটনায় দেখতে পেলাম, সেখানে ভগবান এসে তাকে রক্ষা করলো। হ্যাঁ, অজামিল এত পাপী ছিল কিন্তু ভগবানের নাম উচ্চারণ করেছে, সেজন্য ভগবান এত দয়ালু, তার সব অপরাধ ক্ষমা করে দিল, সব পাপ ক্ষমা করে দিল, তাকে উদ্ধার করলো। হ্যাঁ, সবসময় ভগবানের ভক্তরা সবসময় উদ্গ্রীব, কি করে মানুষের কল্যাণ করা যায়, জীবের কল্যাণ করা যায়, সব সময় উদ্গ্রীব হয়ে আছে। সবাইকে কৃপা করার জন্য ভগবান দুহাত খুলে বসে আছে। বুঝতে পেরেছেন? হরে কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন আছে? আজকের ক্লাসটা জাস্ট ইন্ট্রোডাকশন হলো। আমি আমাদের দেখি আমাদের ডেস্কটপ আর ক্যামেরা এসে গেলে তারপরে আমরা সিরিয়াল ওয়াইজ ক্লাসটা শুরু করব, ধরে ধরে। ঠিক আছে? ভগবানের শ্রীচরণ সম্পর্কে একটা খুব সুন্দর কথা রাজা কুলশেখর বলেন। শ্লোকটা এরকম: কৃষ্ণ তদীয় পদ পঙ্কজ পঞ্জরান্ত অদ্বৈব মে বিশতু মানস রাজহংসঃ প্রাণ প্রয়াণ সময়ে কফবাত পিত্বৈ কণ্ঠাবরধন বিধন স্মরণং কুতস্তে। শিল প্রভুপাদ এই শ্লোকটা বারবার কোট করতেন। শিল প্রভুপাদ কোট করে রাজা কুলশেখরের মনোভাবটা বলতেন। রাজা কুলশেখর বলছে যে ভগবান আপনার শ্রী চরণ রূপ যে শ্রীপদ মানে পদ্ম ফুল, হ্যাঁ, তার চারপাশে যেন যেন আমার মন রূপ রাজহংস আবর্তিত হয়, এবং এখন আমি সজ্ঞানে রয়েছি, এই অবস্থা যেন আপনাকে স্মরণ করতে করতে প্রাণ ত্যাগ করতে পারি। মৃত্যুকালে কথা বলতে পারবো না, কণ্ঠ অবরুদ্ধ হয়ে যাবে বাত কফ পিত্ততে, তখন কি করে আপনার নাম উচ্চারণ করব, কি করে আপনাকে স্মরণ করব? সেজন্য এখনই যেন আপনার চরণ স্মরণ করতে করতে আমি প্রাণ ত্যাগ করতে পারি। রাজা কুলশেখরের প্রার্থনা, ওনার শ্রী ভগবানের শ্রীচরণ স্মরণ করছেন উনি। তো সমস্ত ভক্তদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করা। বুঝতে পেরেছেন? সমস্ত ভক্তদের এটাই উদ্দেশ্য, গোপীদেরও এটাই উদ্দেশ্য। সমস্ত সবার একই উদ্দেশ্য, ভগবানের শ্রীচরণে আশ্রয় নেওয়া। এটাই হচ্ছে জীবনের পরম উদ্দেশ্য। ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তমণ্ডলী কি জয়।